কোটা সংস্কার আন্দোলনে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন ছাত্র সমাজের একটি যৌক্তিক ও বৈষম্য বিরোধী আন্দোলন। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য মুক্ত ও মেধাভিত্তিক দেশ গঠনের লক্ষ্যই এই আন্দোলন গড়ে ওঠে। পরাজিত শক্তি অরাজকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে রক্তের বিনিময়ে কষ্টার্জিত সফলতাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। অন্যায়, অবিচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছাত্র জনতার যে রক্তস্নাত বিজয় তা সুসংহত রাখতে হবে। কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন ছাত্র সমাজের একটি যৌক্তিক ও বৈষম্য বিরোধী আন্দোলন। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য মুক্ত ও মেধাভিত্তিক দেশ গঠনের লক্ষ্যই এই আন্দোলন গড়ে ওঠে। পরবর্তীতে ছাত্রদের সংগ্রামের সাথে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, শ্রমিক সহ সর্বস্তরের জনতা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ফলশ্রুতিতে আন্দোলন বিস্ফোরিত হয়ে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে। কোটা সংস্কার আন্দোলনে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। এই আন্দোলনে প্রতিদিন ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। শিশুসহ শত শত ছাত্র জনতা খুন হয়েছে, হাজার হাজার গুলিবিদ্ধ হয়েছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দানবীয় স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়ে দীর্ঘ দুঃশাসনে অভিশাপ থেকে সমগ্র জাতি অভিশাপ মুক্ত হয়েছে। ছাত্র জনতার এই বিজয় গণতন্ত্রের বিজয়। একদল দুষ্কৃতিকারী ছাত্র জনতার বিজয়ে কালিমা লেপনের ষড়যন্ত্র করছে। দুষ্কৃতিকারীদের বর্বরতা ও হীনস্বার্থ ঠেকাতে এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ও উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ড, নানা জায়গায় চাঁদাবাজি ও লুটতরাজের বন্ধে বিশেষভাবে ছাত্র সমাজ ও জনগণকে এগিয়ে আসতে হবে, সতর্ক থাকতে হবে। নাশকতা সৃষ্টিকারী অবৈধ শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড, ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পরাজিত শক্তি অরাজকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে রক্তের বিনিময়ে কষ্টার্জিত সফলতাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে নিবৃত্ত করতে হবে। দেশে শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল সকল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা আছে। দীর্ঘ দুঃশাসনকালে স্বৈরাচার শেখ হাসিনা সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সবকিছু ধ্বংস করেছে। আমাদের প্রত্যাশা ডক্টর